আজকে আমি তৈরি করে দেখাবো ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটা রেসিপি। এর জন্য এখানে একটি বড় সাইজের বোলে একটি ডিম নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। আমি এখানে অল্প অল্প করে চিনি দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইক্সের সাহায্যেও করে নিতে পারেন। দেখুন আমি খুব ভালোভাবে চিনিগুলোকে বিট করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জের ওপরের খোসা। এটাকে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার তেলটা আর কমলার খোসাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে একটা চালনি দিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। অবশ্যই কিন্তু এই শুকনো উপকরণগুলো ব্যবহারের আগে চেলে নিয়ে তারপর ব্যবহার করবেন। তারপর এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ফ্রেশ অরেঞ্জ জুস। আমি এখানে অল্প অল্প করে অরেঞ্জ জুসটা দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি একটু লক্ষ্য করে ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি সম্পূর্ণ অরেঞ্জ জুসটা এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার। এটা সম্পূর্ণটাই অপশনাল। যারা পছন্দ করেন তারা ব্যবহার করবেন, আর যারা পছন্দ করেন না এটা বাদ দিলেও চলবে। দেখতে এবং খেতে ভালো লাগার জন্য আমি এটা ব্যবহার করেছি। তারপর আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে কিছুটা তেল দিয়ে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা অরেঞ্জ কেকের মিশ্রণটা। আমি সম্পূর্ণ মিশ্রণটাই এখানে দিয়ে দিচ্ছি। দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারছেন সবগুলো মিশ্রণ এখানে আমি খুব ভালোভাবে ঢেলে নিয়েছি। তারপর এটাকে হাত দিয়ে ঝাঁকিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এবার এটাকে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনায় যদি কোনো রকমের কোনো ছিদ্র থাকে সেটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। তারপর এগুলোকে চুলায় ভাপে বসানোর জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে 5 মিনিট হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। সেই তাওয়ার উপরে এটাকে আমি 15 থেকে 20 মিনিট ভাপে রেখে দিয়েছিলাম, চুলার জাল একেবারে মিডিয়াম লোতে রেখে। দেখুন 20 মিনিট পরে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় অরেঞ্জ কেক কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে পাত্র থেকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। নিচের দিকটাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, একদমই কিন্তু পুড়ে যায়নি, আর ওপরটা তো অনেক অনেক বেশি লোভনীয় হয়েছে। আর আজকের এই রেসিপিটা আমি কিন্তু খুব সহজ নিয়মে তৈরি করেছি, কোনো রকমের কোনো ওভেনের ঝামেলা ছাড়াই আমি এই কেকটা খুব সহজ নিয়মে তৈরি করেছি, যাতে যারা কখনোই কেক তৈরি করেননি বা কেক তৈরি করতে পারেন না তারাও যদি আমার এই রেসিপিটা ফলো করে এইভাবে অরেঞ্জ কেক বাসায় তৈরি করেন তাহলে আপনাদের কেকটাও হবে এইরকমই ভীষণই মজাদার আর লোভনীয়। দেখুন একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলেই কিন্তু এই খুব সহজে এই অরেঞ্জ কেকটা বাসায় তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় পরিবেশন করতে পারেন। তাছাড়া বাসায় মেহমান আপ্যায়নেও কিন্তু এই ধরনের অরেঞ্জ কেক তৈরি করে পরিবেশন করতে পারেন। আর এটা তৈরি করে দেখবেন বাসার ছোট বড় সবাই এটা খেতে ভীষণই পছন্দ করছে। আমার বাসায় এটা খেতে তো সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ।